তো ভাই আজকে আবার চলে আসলাম সে মাঠে। প্রচুর পরিমাণে রোদ, আপনারা দেখতে পাচ্ছেন চোখের কি অবস্থা, চেহারা কি অবস্থা, এমন রোদ ভাই সেই বুলার জন্যে। ভাই আজকে সে চলে আসছে সেই মাঠে, ঠিক আছে। তো দেখুন কীভাবে রোদ পড়ছে দেখুন ভাই। এই ভুট্টা গাছ যে কাঁচা আছে এই কিন্তু কাঁচা থাকবে না, এই কিন্তু পাইকে যাবে ভুট্টায়। হ্যাঁ, রোদে যে চোটে, এই রোদের চোটে এর পাইকে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই প্রচুর পরিমাণে রোদ ভাই, এত পরিমাণে যে রোদ পড়ছে ভাই সে আর বলার মতন কিছু নেই। তো আমি যাচ্ছি সেই মাঠের দিকে, যেটা করতে আসি ঘাস কাটতে আসছি, সেই ঘাস কাটার উদ্দেশ্যে মাঠে আবার বেড়াচ্ছি। আমার ভাই আর সকালবেলা আসা হয় না, আমার আসা হয় সেই মনে করেন দুপুরের দিকে ফিরে যায় আসা। কাজ ভাই একটা করি, এই কাজ মাস শেষ হতে হতে মানে দুপুর হয়ে যায়, ঠিক আছে। সকালের দিকে আসতে আর মন চায় না মাঠে। তো এই যে সেই পানের বরজ, আমি পানের বরজ এই দিক দিয়ে একটা রাস্তা আছে, গলির রাস্তা, এই গলির রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে ভাই। আর রোদ তো বুঝতে পারছেন ভাই কী রকম রোদ পড়ছে ভাই, সেরকম একটা রোদ পড়ছে, দেখতে পাচ্ছেন সেরকম একটা রোদ। আমি এখন ভাই দাঁড়িয়ে আছে, এই যে কলা গাছ আছে না, এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, কলা গাছ, এই কলা গাছে একটু ছায়া পড়ে আছে, ছায়ার এখানে আমি দাঁড়িয়ে আছি। আর পেছন থেকে দেখি কীভাবে রোদ পড়ছে দেখুন ভাই, একদম পুরো ফক একদম সাদা হয়ে গেছে ভাই, একদম পুরোপুরি ফকফকে সাদা। ওখানে গেলে ভাই 5 মিনিটের মধ্যে আপনি পুড়ে যাবেন, আপনার শরীরে মনে করেন হাত দিয়ে দেবে, বুঝছেন, একদম মানে আগুন ছাদ করে উঠবে, এরকম ভাই রোদ পড়ছে, বুঝতে পেরেছেন। তো আপনি তো দেখতেই পাচ্ছেন, এই যে আমি এই যে একজন আছে ধান কেটেছে, ধান কাটা আপনার দেখাচ্ছি, ঠিক আছে। একজন আছে ধান কেটেছে, হ্যাঁ, এই ধান মনে হয় কালকে কেটেলো। যে ভাই রোদ পড়ছে, আল্লাহ খুব সুযোগ দিছে, যারা যারা এখন ধান কাটছে, হ্যাঁ, যারা ধান কাটছে আল্লাহ তাদের খুব সুযোগ দিছে। মনে করেন একদিন যদি কালকে যদি ধান কাটে, হ্যাঁ, এই যে দেখতেছেন, এই যে একদিন যদি ধান কাটে, ঠিক আছে, একদিন ধান কাটলে মনে করেন আজকে ধান কাটবেন, আজকের মধ্যে শুকি, কালকে আবার বাইন্দে আবার পরের দিন মনে করেন ওই দিনকে ঝাইরে আবার বিচুলি মনে করেন বাড়ি নিয়ে যায়, ধানও বাড়ি নিয়ে চলে যেতে পারবে, তো পরের দিন সিদ্ধ করে আবার খাতেও পারবেন ভাই, সেরকম আল্লাহ একটা সুযোগ দিছে, ঠিক আছে। এই যে আপনার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা, হ্যাঁ, এই যে ভুট্টা, ভুট্টা কিন্তু বাম্পার ফলন, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এই আছে ভুট্টা, এই ভুট্টা মনে করেন এর গাছ এখন কাঁচা আছে, হ্যাঁ আছে, এই গাছের পাতা কিন্তু আবার মনে করেন গরু সেরকমভাবে খায়। এই ভুট্টা একটু নাবি হয়ে এলো, হ্যাঁ, নাবি হওয়ার পরে এই ভুট্টাটা এখন আছে, মানে ভুট্টা কদিন পরে কাটা যাবে, ঠিক আছে, ভুট্টা কদিন পরে কাটা যাবে। হ্যাঁ, তো আমি তো রোদে যেতে পারছি ভাই, বিশাল রোদ ভাই। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কলা গাছ, আবার সেই কলা গাছের কাছে চলে আসি, এই সেই ভুট্টা, বিখ্যাত ভুট্টা, চুয়াডাঙ্গা বিখ্যাত ভুট্টা। তা আপনাদের আগে মানে লাইভে দেখাইছিলাম, ঠিক আছে। তো এখনও আপনাদের দেখাচ্ছি। আর বাইরে তো প্রচুর মানে বাতাস আছে, আল্লাহ বাতাস দিচ্ছে, ঠিক আছে। বাতাস হলে কী হবে ভাই, বাতাসের গরম বাতাস, বাতাস আছে গরম বাতাস, হ্যাঁ, বাতাস যে ঠান্ডা হবে সে ঠান্ডা নেই, মানে এত পরিমাণ যে আল্লাহ রোদ দিচ্ছে, আল্লাহ মানুষের সুযোগ দিচ্ছে, ধান কাটার জন্য সুযোগ দিচ্ছে। আল্লাহ যা করে সব দিক থেকে ভালো করে, তা আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে, ঠিক আছে। তে তে আমার কথা কেমন লাগছে আপনাদের কাছে, ঠিক আছে। আমি তো চুয়াডাঙ্গা ভাষা সবসময় বলার জন্য চেষ্টা করি, ঠিক আছে, আমাদের মাতৃভাষা চুয়াডাঙ্গা, আমি থাকি চুয়াডাঙ্গাতে, আমার বাড়ি চুয়াডাঙ্গাতে, ঠিক আছে। তো আপনাদের সব কিছু দেখানোর মানে মাঠঘাটে আমি থাকি, মাঠঘাটে থাকি, আপনাদের মাঠের কী অবস্থা সব কিছু দেখানোর জন্য চেষ্টা করি ভাই, চেষ্টা করবো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে শেয়ার করবেন, কমেন্ট লিখবেন, তারপরে একটা লাইক দেবেন, ঠিক আছে। আমি যদি ভালো ভালো কিছু কথা আপনাদের মাঝে বলতে পারি, সেই আশাবাদে আজকের মতো শেষ। আল্লাহ হাফিজ।